আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এভিআর মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে আমি এর ইন্টারনাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অর্থাৎ এডিসিকে ইউজ করতে পারি এবং যে কোনো অ্যানালগ ডাটাটাকে ডিজিটাল ডাটা বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি এবং সেই ডাটাটাকে এলসিডিতে শো আপ করতে পারি। প্রথমেই এভিআর মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল এডিসিকে ইউজ করার পূর্বে আমাকে জেনে নিতে হবে যে এর স্ট্যান্ডার্ড ফিচারগুলো কী। তো এই ক্ষেত্রে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ফর অ্যাটমেগা 8 মাইক্রোকন্ট্রোলারের জন্য স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে রেজুলেশন 10 বিট, অর্থাৎ সে 0 থেকে 1023 পর্যন্ত শো করতে পারবে ডাটা কনভার্সন করার পরে। অর্থাৎ 10 বিট রেজুলেশন বোঝাচ্ছে এই ক্ষেত্রে যে যদি টু দি পাওয়ার 10 হয় তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 1024, অর্থাৎ ভ্যালু হচ্ছে 1024, যা বোঝাচ্ছে যে আমি যদি কোনো অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করি তাহলে ওই ক্ষেত্রে তা 0 থেকে 1023 পর্যন্ত শো করবে। এর অ্যাকুরেসি হচ্ছে +-2 অন এলএসবি, যার 6টা মাল্টিপ্লেক্স সিঙ্গেল হ্যান্ডেড ইনপুট চ্যানেল রয়েছে, অর্থাৎ 6টা ইনপুট চ্যানেল রয়েছে যার মাধ্যমে আমি যে কোনো অ্যানালগ সিগন্যাল আমার মাইক্রোকন্ট্রোলারের ভিতরে ইন্টারফেস করতে পারবো বা দিতে পারবো। 0 থেকে 5 ভোল্ট ইন্টারনাল রেফারেন্স ভোল্টেজ এক্সটার্নাল রেফারেন্স ভোল্টেজ সেট করার ব্যবস্থা আছে এবং ইন্টারনাল 2.56 রেফারেন্স ভোল্টেজ এর ভিতরে বলে দেওয়া আছে। আরও স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে যে এডিসি ডাটা যে কনভার্সন হলো কিনা সেটা আমি ইন্টারনাপের মাধ্যমে দেখতে পারবো এবং নয়েজ ক্যান্সেলেশন মোড। তো প্রথমেই যেহেতু আমরা এডিসি নিয়ে কাজ করতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে এডিসির ভিতরে যে ইন্টারনাল রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো কী কী এবং তাদেরকে আমি কিভাবে অপারেট করার মাধ্যমে এই ইন্টারনাল এডিসিটাকে ইউজ করতে পারি। এডিসির যে কনভার্সন করব সেই কনভার্সন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইন্টারনাল রেজিস্টারগুলিকে বিভিন্ন মুডে সেট করতে হবে। তো প্রথমেই দেখি যে এডিসি যে মাল্টিপ্লেক্সার একটা রেজিস্টার আছে এডি মার্কস, সেই রেজিস্টারটার কাজ কী। এই মাল্টিপ্লেক্স রেজিস্টারের ভিতরে 7টা বিট বলে দেওয়া আছে, যার প্রথম দুইটা বিট অর্থাৎ রেফ S1 এবং S0, এই দুইটা বিটের কাজ হচ্ছে যে আমি যে ভোল্টেজ রেফারেন্সটা সিলেক্ট করতে চাই সেই ভোল্টেজ রেফারেন্সটা কত হবে সেটাকে ডিফাইন করে দেওয়া। তো আমরা মোটামুটিভাবে দুইটা মোডে অপারেট করবো, একটা হচ্ছে ভিসিসি মোড আর একটা হচ্ছে ইন্টারনাল 2.56 ভোল্ট। সো যদি ভিসিসি মোডে অপারেট করতে হচ্ছে আমি এক্সটার্নাল রেফারেন্স পিনে যদি 5 ভোল্ট দিতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমাকে এই রেফারেন্স পিনের ক্ষেত্রে অর্থাৎ রেফারেন্স বিটগুলোর ক্ষেত্রে S1 এবং S0 এখানে 0 1 সিলেক্ট করলে আমার ইন্টারনাল মাইক্রোকন্ট্রোলার এডিসিকে অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ভিতরে ইন্টারনাল এডিসি আমার এক্সটার্নাল এভিসিসি পিনকে সিলেক্ট করবে, অর্থাৎ 5 ভোল্ট সে রেফারেন্স ভোল্টেজ হিসাবে সিলেক্ট করে নেবে এবং যদি আমি 1 1 দিই তাহলে এই ক্ষেত্রে ইন্টারনাল 2.56 রেফারেন্স ভোল্টেজ সে সিলেক্ট করবে। এরপরে হচ্ছে ADLAR, এটা হচ্ছে লেফট অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট, যার মাধ্যমে এডিসি যে ডাটাটা আসতে হয় সেই ডাটাটাকে অ্যাডজাস্ট করতে পারি। এরপরেই হচ্ছে মার্কস 3 to 0, অর্থাৎ খেয়াল করে দেখি এডি মার্কসের ভিতরে 3টা বিট রয়েছে, অর্থাৎ বিট 3 থেকে বিট 0, অর্থাৎ মার্কস 3 থেকে 2 1 and 0, এই 4টা বিটের মাধ্যমে আমি এডিসি যে ইনপুট চ্যানেল সিলেক্ট করতেছি, অর্থাৎ ইনপুট চ্যানেল আমি যেটা সিলেক্ট করতে চাই সেই ইনপুট চ্যানেলটাকে আমি ডিফাইন করে দিতে পারি মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে। মাইক্রোকন্ট্রোলারে এই ক্ষেত্রে আমি যদি 0000 সিলেক্ট করি তাহলে এডিসি 0 নাম্বার বিটকে এনাবেল করবে এবং এই পিনটাকে সেই ইনপুট পিন হিসাবে ডিক্লেয়ার করবে। এইভাবে করে আমি যদি 0101 সিলেক্ট করি তাহলে এই ক্ষেত্রে এডিসি পিন 5টাকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে এডিসি SRA, এডিসি কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার। এই রেজিস্টারটার মাধ্যমে আমি এডিসিকে কন্ট্রোল করতে পারবো এবং এর স্ট্যাটাসটা দেখতে পারবো, অর্থাৎ ইন্টারনাল এডিসি কনভার্সন হলো কি হলো না, বা আমার যে এডিসি আমি ইউজ করতে সেই এডিসি অ্যানাবেল হলো কি হলো না, বা এডিসির ক্ষেত্রে আমি যে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করতে যাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিতে সে অপারেট করছে কিনা সেইটা কন্ট্রোল করার জন্য আমার এই রেজিস্টারটা ইউজ করতে হবে। এর 7 নাম্বার বিট অর্থাৎ এডিসি SRA রেজিস্টারের 7 নাম্বার বিটটা হচ্ছে এডিসি অ্যানাবেল পিন, যাকে 1 করে দেওয়ার মাধ্যমে আমি এডিসিটাকে অ্যানাবেল করে দিতে পারবো অথবা 0 করার মাধ্যমে আমি এডিসিটাকে ডিসেবল করে রাখতে পারবো।
এডিসি এসসি 6 নম্বর বিট, যা বোঝাচ্ছে হচ্ছে এডিসি কনভার্সন, স্টার্ট কনভার্সন, যার মাধ্যমে আমি এডিসিটা কনভার্সনটাকে স্টার্ট করতে পারবো অথবা অফ রাখতে পারবো। এরপরে বিটটা হচ্ছে এডিএফআর, এডিসি ফ্রি রানিং সিলেক্ট মোড, অর্থাৎ এডিসিকে আমি যদি ফ্রি রানিং মোডে সিলেক্ট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমি এই বিটটাকে 1 করে দেবো। এরপর হচ্ছে এডিআইএফ, এডিসি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, অর্থাৎ এডিসি যখন ডাটা কনভার্সন করে ফেলে তো ওই ক্ষেত্রে একটা ফ্ল্যাগ সে জেনারেট করে, অর্থাৎ এই ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে সে তখন 1 করে দেয়। তো এর মাধ্যমে বুঝতে পারবো যে এডিসি ডাটা কনভার্সন করে ফেলেছে বা ডাটা কনভার্সন এখনও হচ্ছে, তা এই ইন্টারাপ্ট ফ্ল্যাগের মাধ্যমে আমি দেখতে পারবো। এডিসি আইই এর মাধ্যমে হচ্ছে আমি এডিসি যে ইন্টারাপ্টটা পাচ্ছে সেই ইন্টারাপ্টটাকে এনেবল করতে পারবো। এরপর হচ্ছে এডিপি S2 S1 অ্যান্ড S0, এই 3টা বিটের মাধ্যমে আমি এডিসিকে বলে দিতে পারবো যে সে যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে সেই ফ্রিকোয়েন্সিটা কত হবে। তো এই ক্ষেত্রে দেখে নেই যে এডিসি যখন ডাটা কনভার্সন করে তো ওই ক্ষেত্রে সে ক্লক ফ্রিকোয়েন্সিটা কিন্তু ক্রিস্টাল অসিলেটর থেকে নেয়। আইদার সেটা ইন্টারনাল ক্রিস্টাল অসিলেটর হতে পারে অথবা এক্সটার্নাল ক্রিস্টাল অসিলেটর হতে পারে। তো এই ক্ষেত্রে যখন সে এই কনভার্সনটা করবে তো ওই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এই এডিসির জন্য যেই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সি আমি এডিসিকে অপারেট করতে চাই সেই ফ্রিকোয়েন্সির জন্য আমাকে এই ক্ষেত্রে ডিভিশন ইউজ করতে হবে। কারণ আমি যদি 8 মেগাহার্টজে ক্রিস্টাল ইউজ করি তো আমি 8 মেগাহার্টজে তো ডাটা কনভার্ট করবো না, সো এই ক্ষেত্রে আমাকে ডিভিশন ফ্যাক্টর ইউজ করতে হয়। তো এক্ষেত্রে দেখে নেই আমরা যে এডিসিকে যেই ফ্রিকোয়েন্সিতে অপারেট করবো সেই ফ্রিকোয়েন্সিতে অপারেট করার জন্য কী কী ডিভিশন ফ্যাক্টর ইন্টারনাল এডিসির ভিতরে বলে দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে 2, 4, 8, 16, 32, 64 অ্যান্ড 128। এখানে আরেকটু বলার আছে, সেটা হচ্ছে যে যখন আমি এডিসিতে ডাটা কনভার্সন করব তখন যদি আমার এডিসি ক্লক ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে ডাটা কনভার্সনটা খুব ফাস্টার হবে, বাট আমার অ্যাকুরেসিটা এক্ষেত্রে একটু এরর আসার প্রবাবিলিটি থাকে, অর্থাৎ এরর আসতে পারে ওই ক্ষেত্রে। কিন্তু যদি ক্লক ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ ক্লক ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি অনেক কম রাখি তাহলে এই ক্ষেত্রে যেটা হবে ডাটা কনভার্সন টাইমটা বেড়ে যাবে, বাট আমার ডাটার যে অ্যাকুরেসিটা সেই অ্যাকুরেসিটা খুব ভালো হবে, অর্থাৎ ডাটাটা খুব অ্যাকুরেট ডাটা আসবে। তো এইটা হচ্ছে বিভিন্ন পারপাস বেস, অর্থাৎ যখন আমি এডিসিকে হায়ার স্পিডে অপারেট করব তখন আমার ডাটা কনভার্সন টাইম কম লাগতেছে বাট অ্যাকুরেসিটা ফল করতেছে। কিন্তু যদি এমন হয় যে অর্থাৎ আমি যদি চাচ্ছি যে আমার এডিসি ডাটা খুব ফাস্ট কনভার্ট করবে তাহলে ওই ক্ষেত্রে আমি হায়ার স্পিড সিলেক্ট করব। ওই ক্ষেত্রে অ্যাকুরেসিটা আমাকে আহ, ছাড়তে হবে, অর্থাৎ অ্যাকুরেসির ব্যাপারটাকে তখন আমাকে একটু ঢিলা দিতে হবে। আর যদি আমি চাই যে না আমার অ্যাকুরেসি খুব ভালো হবে তাহলে এই ক্ষেত্রে ক্লক ফ্রিকোয়েন্সিটাকে আমাকে কম রাখতে হবে। এরপর হচ্ছে এডিসি ডাটা রেজিস্টার, যার ভিতরে আমার এডিসি ডাটা কনভার্সন করার পরে তার ডাটাটাকে রাখবে, অর্থাৎ অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করার পরে ডিজিটাল সিগন্যালে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে এডিসি ডাটা রেজিস্টার থাকবে। যে ডাটা রেজিস্টারটা অ্যাকচুয়ালি 16 বিটের, যার মাধ্যমে আমি এডিসি ডাটাটাকে হোল্ড আপ করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটিভাবে ইন্টারনাল এডিসির রেজিস্টারগুলো এবং এভিএম মাইক্রোকন্ট্রোলার থেকে বলে দেওয়া এডিসির ফিচার। তো এখন চলে যায় কিভাবে কোড ভিশনের মাধ্যমে আমি এডিসির জন্য কোড লিখবো এবং কিভাবে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবো এবং তা আইএলসিডিতে শো আপ করবো। প্রথমে ফাইল থেকে প্রজেক্ট সিলেক্ট করবো এবং ওকে বাটন প্রেস করে ইয়েস দেবো। দেন এখানে এডিসির জন্য একটা ইন্টারনাল ফাংশনাল লাইব্রেরি বলে দেওয়া আছে, আমি সেই ফাংশনাল লাইব্রেরিতে চলে যাব, এডিসিকে এনেবল করব। তারপরে দেখি এডিসি রেফারেন্স, এখানে রেফারেন্স পিন আমরা নর্মালি সিলেক্ট করব। যদি আমরা এডিসি রেফারেন্স পিনে 5 ভোল্ট দিতে চাই তাহলে এক্ষেত্রে রেফারেন্স পিন সিলেক্ট করব। যদি আমি ইন্টারনাল 2.56 ভোল্ট অপারেট করতে চাই তাহলে এক্ষেত্রে ইন্টারনাল রেফারেন্স পিন সিলেক্ট করব। যেহেতু আমরা 5 ভোল্ট নিয়ে অপারেট করব সেই ক্ষেত্রে আমরা এরএফ পিন সিলেক্ট করে রাখবো। এরপরে চলে আসি ক্লক ফ্রিকোয়েন্সিতে। আমি আগেই বলেছি যেহেতু ক্লক ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হাই হয় তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাকুরেসিটা কনসিডার করতে হবে। আর যদি আমি চাই যে না অ্যাকুরেসি আমি খুব ভালো চাচ্ছি তাহলে এক্ষেত্রে আমার ক্লক ফ্রিকোয়েন্সিটাকে কনসিডার করতে হবে। তো আমরা মোটামুটিভাবে অ্যাকুরেসি এবং ক্লক ফ্রিকোয়েন্সি দুইটাকেই ঠিক রাখতে চাই, সো দ্যাটস ওয়াই আমরা 125 কিলোহার্টজকে সিলেক্ট করব। দেন চলে যাচ্ছি এলসিডিতে। ওই ক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি যে আমি কিন্তু এডিসির জন্য যে লাইব্রেরিটা লেখা দরকার ছিল সেই লাইব্রেরিটা তৈরি হয়ে গেছে অলরেডি, সো এই ক্ষেত্রে আমরা আর অন্য কিছু চেঞ্জ করব না।
যদি আমার 10 বিট রেজুলেশনের রেজাল্ট দরকার হয়, অর্থাৎ আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু 1024 বা 1023 চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে এই কনফিগারেশন রাখতে হবে। যদি আমি চাই যে না 1023 না, আমার ম্যাক্সিমাম ভ্যালু দেখাবে হচ্ছে 256, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইউজ 8 বিটস এই অপশনটা ইউজ করব, যার মাধ্যমে আমি এডিসি কনভার্সন করার পরে যে আউটপুট রেজাল্টটা দেবে সেই রেজাল্টটা 8 বিটের হবে এবং যার ম্যাক্সিমাম ভ্যালু হবে 256। দেন চলে যাই এলসিডিতে। আমরা এলসিডিকে এক্ষেত্রে পোর্ট বিতে সিলেক্ট করব এবং আমি আগেই বলেছিলাম, অর্থাৎ আমাদের আগের যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে এলসিডিকে আমরা অপারেট করতে পারি। তো দেন আমরা চলে যাব জেনারেট মোডে। এখন লিখি এডিসি টেস্ট, প্রথমবার সেভ করব, দেন দ্বিতীয়বার সেভ করব, দেন আবার সেভ করব। থার্ড টাইম সেভ করার পরে এইরকম একটি উইন্ডো চলে আসবে, যে উইন্ডোটা আমাদের প্রোগ্রামটাকে হোল্ড আপ করবে। দেন আমরা দেখে নিই যে আমরা যে চিপ টাইপটা ইউজ করছি সেই চিপ টাইপটা হচ্ছে মেগা 8L এবং যার ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 মেগাহার্জ এবং ডাটা স্ট্রাক সাইজ হচ্ছে 256। তো এখন চলে আসি আমার এডিসির জন্য যে পিডিএফ লাইব্রেরিটা আছে কোড ভিশনের ভিতরে, সেই লাইব্রেরিটা আসলে কি বোঝাচ্ছে এবং তার ভিতরে কি হচ্ছে। তো এখানে ডিফাইন এডিসি ভিরেফ টাইপ 0x00 এর মাধ্যমে আমি এক্সটার্নাল 5 ভোল্টকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আরেকটা ফাংশন তৈরি হয়ে আছে যেটা প্রি ডিফাইন্ড ফাংশন ফর কোড ভিশন, যেটা হচ্ছে আমার এডিসি যে কনভার্সন হলো সেই কনভার্সনের রেজাল্টটা সে বের করে নেবে। আনসাইন ইন্ট রিড এডিসি আনসাইন চার এডিসি ইনপুট, এই ফাংশনটার এই আনসাইন ইন্ট অর্থাৎ এডিসি যে ডাটাটা নেবে সেই ডাটাটা ইন্টিজার টাইপ হবে এবং এখানে আনসাইন চার এডিসি ইনপুট এটা হচ্ছে আমার ইনপুট সিলেকশনের জন্য একটা কোড। দেন চলে আসি এডিসি মার্কস, এর মাধ্যমে আমি এডিসি কোন পিনটা ইউজ করতে হয় সেই পিনটাকে বলে দিচ্ছি। এরপরে কিছু পরিমাণ ডিলে দিচ্ছি, কারণ কনভার্সন হওয়ার জন্য আমাকে কিছু পরিমাণ ডিলে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এডিসি এটা স্ট্যাবিলাইজ মুডে অপারেট করার জন্য আমার কিছু পরিমাণ ডিলে এখানে দিতে হচ্ছে। দেন আমি কনভার্সন শুরু করতেছি এডিসি SRA অর ইজ ইকাল টু 0x40 এর মাধ্যমে আমি এডিসি কনভার্সনটা স্টার্ট করতেছি। দেন কিছু সময় ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত আমার কনভার্সন শেষ হচ্ছে। এইখানে while ADC SRA and 0x10 এর মাধ্যমে যখন 0 হয়ে যায়, অর্থাৎ যদি আমার কনভার্সন কমপ্লিট হয়ে যায় তাহলে এক্ষেত্রে ফ্ল্যাগ রেজিস্টারটা 1 হয়ে যাবে। তো সেটাই বোঝাচ্ছে যে আমার এডিসি কনভার্সনটা হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ এডিসি কনভার্সন কমপ্লিট হচ্ছে কিনা, এই এতটুকু লাইন দ্বারা সেই কাজটাই করা হচ্ছে। এরপর হচ্ছে আবার ফ্ল্যাগ রেজিস্টারটাকে আমি 0 করে দিচ্ছি, 1 করে দিচ্ছি। এরপর যেই ভ্যালুটা পাচ্ছি আমরা এডিসি রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা পাচ্ছি সেই ডাটা রেজিস্টারের ভিতরে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি। দেন চলে যাই আমরা আমাদের মেইন প্রোগ্রামে। তো এই কনভার্সনের জন্য আমাকে প্রথমে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা আমার এডিসি ডাটাটাকে হোল্ড আপ করবে। ধরে নিচ্ছি সেই ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার এডিসি এবং তাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করলাম। দেন while 1 চলে যাই, লিখি এডিসি ইজ ইকাল টু এডিসি আন্ডারস্কোর read adc আন্ডারস্কোর এডিসি 0। এই প্রোগ্রামটা এখানে রিড এডিসি 0 এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এডিসির 0 নাম্বার বিট অর্থাৎ 0 নাম্বার পিনটা আমরা ইনপুট পিন হিসাবে ইউজ করতেছি এবং সেই অনুযায়ী সেই 0 নাম্বার পিনে যেই ভ্যালু থাকবে, অর্থাৎ যেই ভোল্টেজ থাকবে বা যে কোনো টাইপের ডাটা থাকুক না কেন, অ্যানালগ সিগন্যাল থাকুক না, সেই কনভার্সনের ডাটাটা সে হোল্ড আপ করবে এডিসি নামক ইন্টিজারের ভিতরে। তো এখন ধরে নিচ্ছি যে আমরা একটা ভোল্ট মিটার তৈরি করতে যাচ্ছি, যে ভোল্ট মিটারটা অ্যাকচুয়ালি আমার 5 ভোল্ট শো করবে এলসিডিতে। তো ওই জন্য আমাকে এলসিডির একটা লাইব্রেরি তৈরি করতে হবে, অর্থাৎ এলসিডিতে ডাটা ডিসপ্লে করার জন্য এলসিডিতে একটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো সেই ইন্টিজার হচ্ছে এলসিডি আনসাইন্ড শার এলসিডি 16, যেটা আমার এলসিডি ডাটাটাকে হোল্ড আপ করবে। দেন নিচে চলে আসি, আবার প্রথমে এলসিডিটাকে ক্লিয়ার করে নিই। দেন এলসিডিকে বলে দিই কোন লোকেশনে সে প্রিন্ট করবে।
printf lcd puts lcd এখানে এডিসি থেকে ডাটা রিড করতেছি, দেন এডিসিতে শো আপ করতেছি। এই sprintf ফাংশনের মাধ্যমে আমি এডিসি যে ভ্যালুটা আছে অর্থাৎ ইন্টিজারটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ক্যারেক্টার টাইপে রূপান্তর করতেছি এলসিডির জন্য এবং সেই ডাটাকে এলসিডিতে পুট আউট করতেছি এবং এরপরে কিছু পরিমাণ ডিলে দিচ্ছি। দেন যেহেতু আমরা sprintf ফাংশন ইউজ করছি, সো এর জন্য আমাকে আরও একটা লাইব্রেরি ইউজ করতে হবে, সেটা হচ্ছে stereo.h। দেন আমরা চলে যাচ্ছি আমাদের কোডটা বিল্ড করার জন্য। বিল্ড বাটন প্রেস করি, এই তো সে কনফার্মেশন উইন্ডো চলে এসেছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার কোডটা রেডি হয়ে গেছে কম্পাইলের জন্য। এখানে প্রোটিয়াসে অর্থাৎ প্রোটিয়াস সিমুলেশনে আমি একটা স্কেমেটিক তৈরি করে রেখেছি আগে থেকেই, যেটা একটা মেগা 8 মাইক্রো কন্ট্রোলারের জন্য, যার রেফারেন্স পিন আমরা দেখো 5 ভোল্ট দিয়ে রেখেছি এবং ভিসিসি পিনে 5 ভোল্ট দিয়ে রেখেছি ফর এডিসি অপারেশন। এবং এইখানে এলসিডি কানেকশন দিয়ে দেওয়া আছে পোর্ট বি এর সাথে, কারণ আমরা এলসিডিকে পোর্ট বিতে কনফিগার করেছিলাম। দেন এডিসির ক্ষেত্রে আমরা দেখি যে এডিসির পিন অর্থাৎ পোর্ট সি এর যেই পিনগুলো সেই পিনগুলো হচ্ছে এডিসির জন্য, এবং এডিসি 0 নাম্বার পিনে আমি একটা পট লাগিয়ে রেখেছি যা 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত অপারেট করবে। এক্ষেত্রে বলে রাখি যে আমরা যেহেতু ইন্টারনাল এডিসি ইউজ করতেছি, সো এডিসি রেফারেন্স পিন আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ 5 ভোল্ট দিতেছি। সো আমাদের ইনপুট পিনেও এডিসির ইনপুট পিনেও ম্যাক্সিমাম ভোল্টেজ 5 হতে পারবে, এর বেশি হতে পারবে না, বাট এর কম হতে পারবে কিন্তু 5 ভোল্টের বেশি হতে পারবে না। তো চলে যাই সিমুলেশনে, মেগা 8-এ ডাবল ক্লিক করি এবং তার ইন্টারনাল ক্লক রেজিস্টারটাকে আমি 8 মেগাহার্জে সিলেক্ট করি, কারণ আমরা কোড যেটা লিখেছিলাম সেটা 8 মেগাহার্জে। দেন আমাদের এডিসি যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে সিলেক্ট করে, আমাদের কোডটা ছিল এডিসি টেস্ট, সো এডিসি টেস্ট ফাইলটা সিলেক্ট করে ওকে বাটন প্রেস করি, দেন সিমুলেশন রান করি। খেয়াল করে দেখি এখানে 1023 শো করতেছে এলসিডিতে, যার মিনিং হচ্ছে যে আমি এডিসির ইনপুট ভোল্টেজ অর্থাৎ এডিসির ক্ষেত্রে এখানে ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট দিয়ে রেখেছি। খেয়াল করে দেখি আমরা যদি আমি এখানে একটা প্রোব বসাই, এই প্রোবটা দেখাচ্ছে 4.99923 ভোল্টেজ অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 5 ভোল্ট ইনপুটে আসতেছে এডিসি পিনে। তো আমি যদি এখন ভোল্টেজটাকে কমাই, ইনপুট ভোল্টেজটাকে কমিয়ে দিই, তাহলে এডিসির ভ্যালুটাও আস্তে আস্তে কমতে থাকবে। এখন যেহেতু আমি বলেছিলাম যে আমরা একটা ভোল্টমিটার টাইপ তৈরি করব যেটা 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে, তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখি আমরা যে এডিসি যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা যদি 5 ভোল্ট হয় তাহলে তার জন্য শো করতেছে 1023, আর যদি 0 হয় তাহলে আমার তার জন্য শো করতেছে হচ্ছে 0। তাহলে আমাকে যেটা করতে হবে সেই 5 ভোল্ট শো আপ করার জন্য যে ভ্যালুটা আছে 1023, সেই 1023টাকে 5 দ্বারা ডিভাইড করতে হবে। তা আমরা 5 দ্বারা ডিভাইড করি, তো আমরা 5 ভোল্ট যদি মেজার করতে যাই তাহলে 1023কে আমরা 5 দ্বারা ডিভাইড করি। 5 দ্বারা ডিভাইড করার ফলে আমি দেখতেছি এখানে 204.6 দেখাচ্ছে। তো আমাকে এই 204.6 দ্বারা যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ 1023 পাচ্ছি, সেই 1023কে যদি আমি 204.6 দ্বারা ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5 শো করবে এলসিডিতে। তাহলে আমি সেই জন্য চলে যাই আমার কোড ভিশনে, কোডটাকে একটু মডিফাই করি। 204.6 দ্বারা আমি এডিসি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাকে ডিভাইড করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখি যে ভ্যালুটা আমি পাচ্ছি অর্থাৎ 204.6, এটা কিন্তু একটা ফ্লোট নাম্বার। সো যদি আমাকে 0 থেকে 5 ভোল্ট যে কোনো ফ্লোট টাইপ ডাটা দেখাইতে হয় তাহলে আমাকে কিন্তু এই যে ভ্যারিয়েবলটাতে আমি হোল্ড আপ করতেছি এই ভ্যারিয়েবলটা অবভিয়াসলি ফ্লোট টাইপ হইতে হবে।
তো আমরা এখানে লিখেছিলাম কিন্তু ইন্টিজার টাইপ, তো আমাকে এটা চেঞ্জ করে ফ্লোট টাইপ দিতে হবে। তো আমরা এটাকে ফ্লোট টাইপ করে দিই। ফ্লোট টাইপ করে দেওয়ার সাথে সাথে এখন সে ফ্লোট হয়ে গেল, এবং আরও এক জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এস প্রিন্ট এফ। এখানে আমরা লিখেছিলাম ডি, যা হচ্ছে ইন্টিজার টাইপের জন্য, কিন্তু এখন আমাদের ডাটা হচ্ছে ফ্লোট টাইপ, সো আমাকে এটাকে %f করে দিতে হবে। দেন আরও একটা কনফিগারেশন করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই টুলস অপশনে গিয়ে কনফিগারেশনে যেতে হবে। সরি, প্রজেক্ট অপশন থেকে কনফিগারেশনে যেতে হবে। দেন সি কম্পাইলারে গিয়ে এই এস প্রিন্টের ফিচার্সে এখানে ইন্টিজার উইথ বলে দেওয়া আছে, আমাকে এটাকে চেঞ্জ করতে হবে ফ্লোট উইথ প্রিসিশনে। দেন ওকে প্রেস করব, প্রেস করে দেন আমরা আবার কোডটাকে বিল্ড আপ করব। এই তো সেই কনফার্মেশন উইন্ডো চলে এসেছে। দেন ওকে বাটন প্রেস করি এবং আবার সিমুলেশনে চলে যাই। এবার সিমুলেশনকে রান করি। এখন খেয়াল করে দেখি এখানে কিন্তু ঠিকই 5 ভোল্ট দেখাচ্ছে। এখন আমি এই পটটাকে ভ্যারি করি, দেখি আমাদের ভোল্টেজ ভ্যারি হয় কিনা। হ্যাঁ, এই তো সেই ভোল্টেজ ভ্যারি হচ্ছে। আমি এডিসির ইনপুট ভোল্টেজ কমানোর সাথে সাথে ওইখানের ভোল্টেজও চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দেখি এডিসির এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে 3.69999, আমার এখানে শো করতেছে 3.70। তার মানে বুঝতেছি যে আমরা যে ভ্যালুটা ইনপুট হিসেবে দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি সেই ভ্যালুটাই আমার এলসিডিতে শো আপ করতেছে। তাহলে এইভাবে আমি ইন্টারনাল এডিসি ইউজের মাধ্যমে আমি অ্যাটমেগা 8L এর ক্ষেত্রে ইন্টারনাল এডিসি ইউজ করতে পারি, এবং আমরা যে কোনো অ্যানালগ ডাটাটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করতে পারি। তো থ্যাংক ইউ ফর লিসেনিং মাই লেকচার্স। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের বুঝতে কোনো প্রবলেম থাকে বা যে কোনো ধরনের হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম থাকে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর এভরিথিং।